দুবার চেকিং হলো। একবার তো আপনাকে স্টেশনে ঢোকার সময় একবার চেক করাতে হবে। 26401 काटरा থেকে শ্রীনগর वंदे भारत एक्सप्रेस। आपके सामने है भारत का पहला केबल से रेलवे ब्रिज अंडी ब्रिज। आप इस समय विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज चिनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं। এই প্রজেক্টটা যদি আমি আপনাদেরকে বলি যে 140 বছরের পুরনো থেকে লম্বা টানেল T50। গুড মর্নিং সবাইকে, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। কালকে সন্ধ্যাবেলা 6টার সময় আমরা এসে উঠি কাটরাতে, আর আজকে করতে চলেছি এই ট্রিপের সবথেকে সেরা জার্নি 26401 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা কাটরা থেকে আমাদেরকে শ্রীনগর নিয়ে যাবে। কাটরাতে সেই ট্রেনের টাইম হচ্ছে সকাল 8টা। বাট এই মুহূর্তে এখানের ওয়েদার দেখুন, পুরো ঘন কালো মেঘ পুরো একদম ছেয়ে রয়েছে পুরো জম্মু জুড়ে, আর এদিকে বৃষ্টি চলেছে অনবরত। বেশি দূর নয়, এখান থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্স রেল স্টেশনের। আর এইটুখানি রেল স্টেশন আমরা অ্যাকচুয়ালি বাধ্য হচ্ছি রীতিমতো কোনো গাড়ি নিতে, যে গাড়ি মাত্রই 300 মিটারের জন্য বলছে 150 টাকা নেবে, কিন্তু কোনো উপায় নেই, তাই না আমাদেরকে ওই গাড়িটা নিতেই হবে। এত বৃষ্টিতে লাগেজ নিয়ে যাওয়াটা পসিবল নয়। সো আমরা অটোতে বসে গেছি, যেটা বললাম যে অটো এই 300 মিটারের জন্য আমাদেরকে স্টেশনে পৌঁছে দেবে, তার জন্য নিচ্ছে 150 টাকা। বৃষ্টি যদি না হতো আমরা এখান থেকে হেঁটেই চলে যেতে পারতাম, অনায়াসে, খুব কাছে। আমরা আসার সময় অবশ্য হেঁটেই এসেছি, সেটা আপনারা দেখেইছেন। এই যে গলি থেকে বেরিয়ে সামনে হচ্ছে রোড, এই রোডটা ক্রস করলে ওইদিকে স্টেশন, একদম কাছে স্টেশন দেখাও যাবে একটু পরে। দেখুন ওই যে ওটা হচ্ছে রেল স্টেশন, ওই দিকটাতে রয়েছে, একদম গলি থেকে বেরিয়ে একদম সামনেই, কিন্তু কোনো উপায় নেই, যেতেই হবে এইভাবে। আমরা এসে গেছি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রেল স্টেশনে। দুবার চেকিং হলো। একবার তো আপনাকে স্টেশনে ঢোকার সময় একবার চেক করাতে হবে, আর একবার হচ্ছে বন্দে ভারতে ওঠার সময় আপনার টিকিট অ্যান্ড আপনার লাগেজ আরও একবার চেক হবে। চেক করার পর তবে আপনি এই বন্দে ভারতে উঠতে পারবেন। প্রচুর ভীষণভাবে সিকিউরিটিতে মোড়া রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে দেখাতে চলেছি 26401 কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস সকাল 8টার যেই গাড়িটা ছাড়ে সেটার এক্সপিরিয়েন্স। এই আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, এটাতে চড়েই আমি চলে যাব শ্রীনগর। আর যদি ওয়েদার বলেন, ভীষণ খারাপ ওয়েদার রয়েছে এখন, মুষলধারে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা আকাশ। সময়ের অনেক আগেই আমরা চলে এসেছি, যার জন্য এখনও বন্দে ভারতের গেট এখনও ওপেন করেনি এরা। বাট কিছুটা বলতে পারেন বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি স্টেশনে ঢুকে গেছি, যাতে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয় যে বৃষ্টি আরও বেশি হলে। আর কিছুটা বলতে পারেন এক্সাইটমেন্টের জন্য, মানে এটা তো অ্যাকচুয়ালি আমাদের ভারতের গর্ব, তো সেহেতু এই ট্রাভেলটা আমার ভীষণভাবে করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। ইভেন আমি ওয়েট করছিলাম যে এই টিকিটটা কবে ওপেন হবে। টিকিটটা যদি মানে বাই চান্স যদি আগে ওপেন হয়ে যেত, সেই ক্ষেত্রে আমি হয়তো দিল্লি হয়ে ঢুকতাম। ফার্স্ট টাইম বন্দে ভারতে E1-এ এই জার্নিটা হতে চলেছে। ইভেন আমার যতদূর মনে হয় এটা আপনারা ইউটিউবেও ফার্স্ট একটা ভিডিও পাবেন, যেটা কাটরা থেকে শ্রীনগর যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসের E1-এ জার্নি কভার করছে। যেটা আপনারা জানেন যে এই বন্দে ভারতের যেই ফিচার্সগুলো থাকে, বিশেষ করে E1-এ পুরো সিট 360 ডিগ্রি রোটেট হয়। তো অবশ্যই 360 ডিগ্রি রোটেট হয়। এই যে প্রথমে সিটগুলো এই দিকে ফেসিং করা ছিল, বাট আমাদের ট্রেন যেহেতু যাবে ওই দিকটাতে, তো আমরা কি করলাম, নিচে যেই লিভারটা থাকে ওটাকে নিচে পুশ করে পুরো সিটটাকে 360 ডিগ্রি রোটেট করে নিলাম। এই যে দেখতে পারেন এখানটা দেওয়া আছে, পুরো একদম ক্লিয়ার উইন্ডো ভিউ পেয়ে গেছি এখান থেকে। বাট এটাই যে ওয়েদার আপনারা ক্লিয়ার পাবেন না সকালকে ভোর থেকে বলে 12টা 12:30 এরকম, 12:30টার কাছাকাছি এরকম কিছু টাইম হবে রাত্রিবেলা, যে বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা আকাশ, এখনও
কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে, কোনো রকমভাবে মানে থামার নাম নেই বৃষ্টির আপাতত পক্ষে। কোনো একজন লেডিস যেই ড্রাইভারের সাথে বা ট্রেনের স্টাফের সাথে কমিউনিকেট করার জন্য প্রতিটা ট্রেনে যে মাইকের ব্যবস্থা করা থাকে সেই সুইচটা প্রেস করেছিল, তো সাথে সাথে ড্রাইভারের কন্ট্রোল রুম থেকে এই কমান্ডো এদের কাছে ইনফরমেশান আসে, তার সাথে সাথে ইন্সপেকশানে চলে আসে। মানে ভাবুন যে এই ট্রেনের জার্নি আপনারা কতটা সিকিউরলি করতে চলেছেন। এছাড়াও যেই যাওয়ার পথে যেই টানেলসগুলো পড়ে প্রত্যেকটা টানেলসই সিকিউর বলতে পারেন। কিন্তু অ্যানাউন্স করছে পাক্কা 8:10 ট্রেনটা ছেড়ে চলে যাবে কাটোয়া স্টেশন, গাড়ির দরজা বন্ধ হতে চলেছে। তো যারা রয়েছে বাইরে তারা যেন উপরে উঠে চলে আসে, কারণ বন্দে ভারতের গেট একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো রকমভাবেই খোলা হয় না, মানে খুব একটা ইমার্জেন্সি বাদে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কাটোয়া স্টেশন ট্রেনটা ছেড়ে দেবে। বাট যেটা বলবো যে এই রুটটা চালু হয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত, এই রুটটা হওয়াতে কি সুবিধা হয়েছে যারা ট্যুরিস্ট তাদের জন্য। এমনি সময় আপনাদেরকে জম্মুতে নামতে হয়, জম্মুতে নেমে আপনাদের শ্রীনগর যেতে হয়, যেখানে সময় লাগে ধরে নিন 6 থেকে 7 ঘন্টা। আর কেউ যদি এই কাটরা থেকে যান সেক্ষেত্রে 1 ঘন্টা কম লাগে। বাট এই ট্রেনটার ফলে আপনারা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন শ্রীনগর। মানে কতটা ফাস্ট চিন্তা করুন, মানে খুব অল্প সময়ের মধ্যে, ইভেন শুধু অল্প সময় নয় কম খরচার মধ্যেও কিন্তু আপনারা পৌঁছে যাবেন। যেখানে দাঁড়িয়ে আমি জানি না জম্মু থেকে শ্রীনগর যেতে গাড়িকে কী কেমন মানে রেট রয়েছে, ধরে নিন অতটা কিলোমিটার 6 থেকে 7 ঘন্টার রাস্তা, তো ধরে নিন কম বেশি 8 থেকে 9 হাজার টাকা তো নেবেই মনে হয় যতদূর, আমি মানে শিওর নয়। বাট সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এইখানে বন্দে ভারতের টিকিট আপনি করে নিতে পারবেন খুব কম খরচার মধ্যে। তো আমি প্রেফার করি সবসময়ের জন্য আপনারা এই রুটটা চালু হওয়াতে এই ট্রেনটাতে আপনারা শ্রীনগর পৌঁছান, খুব ইজিলি আপনারা খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যেতে পারবেন। তার সাথে আপনারা উপভোগ করতে পারবেন অঞ্জিঘাট ব্রিজ, চেনাব ব্রিজ এবং আরও বিভিন্ন টানেলস। এছাড়াও অনেক সুন্দর, বলতে বলতে ট্রেন ছেড়েও দিল, এরপরেই চলে আসবে ট্রেন ছাড়ার পর যত সম্ভবত একটা টানেল পড়বে, সেই টানেলটা ক্রস করার পরেই চলে আসবে অঞ্জিঘাট ব্রিজ। অঞ্জিঘাট ব্রিজ হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ হওয়ার সাথে সাথে এই অঞ্জিঘাট ব্রিজ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের ফার্স্ট কেবল স্টেড ব্রিজ। आपके सामने है भारत का पहला केबल से रेलवे ब्रिज, अंजी ब्रिज। भारत की बेमिसाल इंजीनियरिंग के नए गौरव अंजी ब्रिज की ऊंचाई नदी तल से 331 मीटर है। यह ब्रिज 96 केबल द्वारा सपोर्टेड है। भारतीय इंजीनियरिंग के नई तकनीक और नवाचार को महसूस करें एवं इसका अनुभव हमारे साथ साझा करें। धन्यवाद। অঞ্জিঘাট ব্রিজটা ক্রস করার পরেই চা দিয়ে চলে গেল। এখন যেটা ট্রেনেতে দিয়ে থাকে মশালা টি, ইনস্ট্যান্ট টি মিক্স, এটা দিয়ে গেল, আর সাথে 2টো মারি বিস্কিট দিয়ে গেছে। আর কি বিস্কিট আছে? ওটস, ওকে সরি, মারি বিস্কিট দিয়ে যায়নি, ইউনিবিকের ওটসের বিস্কিট দিয়ে গেছে। শুনেছিলাম এই এক্সিকিউটিভ চেয়ার কার যেটা রয়েছে এখানে খাওয়া দাওয়া একটুখানি অন্য ধরনের হয়, সেই এক্সপিরিয়েন্সটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যানাউন্স হচ্ছে এবার আসতে চলেছে পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ, চেনাব ব্রিজ। আসুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring a safe journey. Enjoy this historic moment. यात्रीगण कृपया ध्यान दें, आप इस समय विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज, चिनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं, जिसकी ऊंचाई 359 मीटर है। यह पेरिस के प्रसिद्ध एफिल टावर से भी ऊंचा है। यह अद्वितीय ब्रिज
न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी सक्षम है। इसका डिजाइन जोन 5 स्तर के भूकंप को भी झेलने में सक्षम है, जो इसकी मजबूती और सुरक्षा का प्रमाण है। जनाब, ब्रिज केवल इंजीनियरिंग की मिसाल नहीं है, बल्कि यह नए भारत की प्रगति और सामर्थ्य का भी प्रतीक है। हमें गर्व है कि यह ब्रिज पूरे विश्व में भारतीय इंजीनियरिंग की उत्कृष्टता को दर्शाता है। आप सभी अपनी गौरवशाली यात्रा वृत्तांत हमारे साथ साझा करें। धन्यवाद। Ladies and gentlemen, we are now crossing the world's highest radial arch bridge, the Chenab Bridge. At 359 meters above the riverbed, it's taller than the Eiffel Tower and spans 1,315 meters. This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring a safe journey. Enjoy this historic moment. अंजीखाद ब्रिज, चीना ब्রিজ দেখতে দেখতে চাটাই হয়ে গেছে ঠান্ডা। এই ইউএসবিআরএল যে রেলের প্রজেক্টটা আছে, মানে ইউএসবিআরএল এর ফুল ফর্ম হচ্ছে উধমপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্ক। তো এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা যদি আমি আপনাদেরকে বলি যে 140 বছরের পুরনো, তাহলে কি আপনারা সেটা বিশ্বাস করবেন? দ্যাট মিনস এটা ব্রিটিশ আমলে তৈরি হওয়া প্ল্যান, সেটা আজকে এই 140 বছর পরে গিয়ে কিন্তু সাকসেসফুলি ট্রেন রান করানো যাচ্ছে। এবার এই জিনিসটা যেই এই ইতিহাসটা আছে সেটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু একটা জিনিস আমি বলছি, এটা রিসার্চটা করে পেয়েছি, এত কিছু আমার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, তাই আমি নোট ডাউন করে এনেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 1884 সালে মহারাজা প্রতাপ সিং প্রথম তিনি চেয়েছিলেন যে ইন্ডিয়ার সাথে কাশ্মীরকে রেল কানেকশনের সাথে যুক্ত করার জন্য। তো সেই অনুযায়ী তিনি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে প্রস্তাব রেখেছিলেন, এবং ব্রিটিশ গভর্নমেন্ট 1890 সালের শুরুর দিকে গিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট কী করে, একটা সার্ভে করে যে এই কাশ্মীরের সাথে যে ইন্ডিয়ার রেলওয়ে লিঙ্কের মাধ্যমে কানেক্ট হবে সেটা কতটা সেফটি, কতটা কি করা যেতে পারে। বিকজ আমরা সবাই জানি যে কাশ্মীর হচ্ছে হিল স্টেশন, আর তারপরে যেটা আসছে আমরা সমতলের দিকে ঢুকে আসছে ধীরে ধীরে। তো এই ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস থাকতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে একটা সার্ভে করে। তারপরে গিয়ে যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, তখন কিন্তু এই যে সার্ভে হতে হতে জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যায়। 1983 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, 50 কোটি টাকা বাজেট ফিক্সড করা হয় এই রেলওয়ে প্রজেক্টটা স্টার্ট করার জন্য। তো প্রথম 13 বছর ওই 50 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল 1983 সালে। প্রথম 11 কিলোমিটারে কাজ করতে সময় লেগে গেছিলো 13 বছর, আর সেই সময় গিয়ে 50 কোটির বাজেটটা গিয়ে দাঁড়িয়েছিল 300 কোটি টাকা। তারপর 2002 সালে তখনকার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী কী করলেন, এই যে ইউএসবিআরএল এই প্রজেক্ট, রেলওয়ে প্রজেক্ট, এটাকে একটা জাতীয় প্রজেক্ট হিসাবে তিনি ডিক্লেয়ার করে দেয়, যার ফলে 2002 সালের পর থেকে আজকে 2025 এই প্রজেক্টের কাজ খুব ফাস্ট হতে থাকে। চায়ের পর বন্দে ভারতে খাবারও চলে এসছে, সেটা হচ্ছে এখানে আছে কর্নফ্লেক্স আছে, দুধ দিয়ে দিয়েছে, আর এখানে কেক রয়েছে। বাট তার সাথে এটা অ্যানাউন্স করলো, সেটা হচ্ছে টানেল T50, ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে লংগেস্ট টানেল এক্ষুনি আসতে চলেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো এবার। একদিকে টানেল T50 ক্রস করছি, আর তার সাথে দিয়ে গেছে কর্নফ্লেক্স আছে, দুধ আছে আর কেক। তো সেটা দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সারছি। দেন এরপরে আবার কিছু খাবার আছে কি না সেটা দিলে বলতে পারবো। অ্যানাউন্সমেন্টটা শুনছেন, সব থেকে লম্বা টানেল T50, যেটা 12.77 কিলোমিটার লম্বা। এই টানেল T50-র মধ্যে থেকে যখন আপনারা ক্রস করবেন, তখন এই টানেলের সমস্ত ডিটেলস আপনাদের অ্যানাউন্সমেন্ট করে শোনাবে।
এই এক্সিকিউটিভ চেয়ারের জার্নিতে আপনার খেতে খেতেই পুরো জার্নিটা কেটে যাবে। প্রথমে দিয়ে গেল চা বিস্কিট, তারপরে দিয়ে গেল একটা কেক, তারপরে দিয়ে গেল কর্নফ্লেক্স আর দুধ। এইবার কি এসছে দেখে নিন, দুটো ভেজ কাটলেট আছে, কাটলেটটা টেস্ট কর দেখ। তো এই ছিল এক্সিকিউটিভ চেয়ারকার যেটা রয়েছে বন্দে ভারতে, তার খাবার। এখনও কিন্তু T50 টানেল শেষ হয়নি, এখনও চলছে। প্রায় 12.77 কিলোমিটার লম্বা এই টানেল, যেটার মধ্যে কিন্তু এসকেপ টানেল রয়েছে। দ্যাট মিন্স যদি এই টানেলে কোনো রকম এমার্জেন্সি কিছু হয়ে যায়, তো এই যে যারা ট্যুরিস্ট বা যারা যাত্রী আছে, এদেরকে যাতে খুব তাড়াতাড়ি বার করে দেওয়া যায় এই টানেল থেকে। মানে এই এসকেপ টানেলের ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করছি। এই টোটাল এই টানেলটার মধ্যে 33খানা গেট, এই 12.77 কিলোমিটার টানেলের মধ্যে টোটাল 33খানা গেট করা আছে, যেটা দিয়ে এর পাশেই তৈরি হয়েছে আর একটা টানেল, সেইটা দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে এসকেপ টানেলের ফান্ডা। মেইন টানেলের থেকে এসকেপ টানেলের মধ্যে গেটওয়ে করে দেওয়া থাকে, যেখান দিয়ে যাত্রীদের সেফলি বার করে অন্য একটা টানেলে, অর্থাৎ ওই এসকেপ টানেল যেটা আছে সেটা থেকে যাত্রীদেরকে বার করে দেওয়া যেতে পারে। এই দেখুন, এটা হচ্ছে এসকেপ গেট। এই টানেল এখানে শেষ হলো সুম্বের থেকে। সুম্বের স্টেশন ক্রস করার পরে T50 শুরু হয়েছিল। এই খড়ি স্টেশনে এসে আপনার T50 টানেল শেষ হবে। এই হলো খড়ি স্টেশন। আর এই মুহূর্তে এখানে ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেঘলা, কিন্তু এখানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। একদিকে বাঁচোয়া, দুধ আর কর্নফ্লেক্সের পরে দিয়ে গেছে, একদিকে আছে কাটলেট, ভেজ কাটলেট, আর একদিকে আছে পোহা, মানে এটা চিড়ের পোলাও। সো এই কাটরা থেকে শ্রীনগর এই বন্দে ভারতে আপনি আসুন বা যান, যেখানেই যান না কেন, আপনারা কিন্তু নন ভেজের কোনো অপশন পাবেন না। আপনাদেরকে ভেজ নিতে হবে। এখানে ভেজই অ্যাভেলেবেল আছে, নন ভেজ কোনো রকমভাবে পাবেন না। তো আপনারা যে ভাববেন যে এখানে এসে কোনো রকম নন ভেজ না, যেহেতু এটা কাটরা শ্রীমতী বৈষ্ণব দেবী কাটরার সাথে, যেহেতু কাটরা স্টেশনের সাথে এইটা যুক্ত আছে, সেহেতু এখানে কিন্তু কোনো রকমভাবে নন ভেজ খাবার সার্ভ করা হয় না। আর বন্দে ভারত বেরোচ্ছে ওদিকে। যেহেতু সিগন্যালের সমস্যা, যেহেতু সিঙ্গেল লাইন, তাই জন্য এই বন্দে ভারতটাকে দাঁড় করিয়ে দিয়ে ওই দিক দিয়ে শ্রীনগর কাটরা থেকে যে বন্দে ভারতটা আছে সেই বন্দে ভারতটাকে ছাড়া হলো, ওই দিক দিয়ে এক্ষুনি ক্রস করলো। এবার এটা সিগন্যাল পাবে, সব আসছে বানিহালে এই ট্রেনটা দাঁড়াবে। এবার আসা যাক এই কাটলেট যেটা দিয়েছে সেটা টেস্ট। আমি সস দিয়েই খাচ্ছি। কাটলেটটার মধ্যে চিড়ে আছে, আলু আছে, গাজর দেওয়া আছে, আর দেখলাম যে এটা আছে বিনস দেওয়া রয়েছে। তো সেই ওভারঅল জিনিসটার কাটলেটটার টেস্ট কিন্তু খুব সুন্দর। তবে এটাই বলবো আপনাদেরকে, সস দিয়ে খাবেন, শুধু কিন্তু ভালো লাগবে না। আর চিড়ের পোলাওটা জানি না, চিড়ের পোলাওটা দেখে অনেকটা ড্রাই আছে, আমি এতটা ড্রাই চিড়ের পোলাও খাই না। একটা জিনিস দেখলাম, যতগুলো রেল স্টেশন দিয়ে এই বন্দে ভারত ক্রস করছে প্রত্যেকটা জায়গায় টাইট সিকিউরিটি। ট্রেনের ভিতরে যেমন সবসময়ের জন্য কমান্ডো চলাফেরা করছে, সেরকমই যে স্টেশনের ওপর থেকে যাচ্ছে ওই স্টেশনে প্ল্যাটফর্মের মধ্যে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ না বন্দে ভারত ক্রস করছে। এই দেখুন, এখানে একটা লাইন। সুতরাং আপাতপক্ষে একটা লাইন চালু করা হয়েছে ওয়ান ওয়ে, যে তাই জন্য সিগন্যালের জন্য ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো, অপোজিট সাইড থেকে বন্দে ভারত ক্রস করলো। যেদিনকে এই লাইনটা চালু হয়ে যাবে, এইদিকের লাইন, তারপর থেকে কমিউনিকেশন অনেকটা ইজি হয়ে দাঁড়াবে। এবার চিড়ের পোলাওটা, এটা তো আমি সস মেখে নিয়েছি কারণ একদম ড্রাই। মোটামুটি ঠিকই আছে, একটুখানি মৌরি ফোড়ন দেওয়া আছে, কড়াইশুঁটি দেওয়া আছে, আর কারি পাতা দেওয়া হয়েছে, আর দেখছি সর্ষে ফোড়নও দেওয়া হয়েছে, যার জন্য একটুখানি ঝাঁঝালো হয়েছে জিনিসটা। কেমন লাগলো তো চিড়ে পোলাও? ভালো, বড্ড শুকনো। নাকি প্রচণ্ড শুকনো, জল দিয়ে খাচ্ছে।
শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস 26401 ট্রেন এসে পৌঁছালো এখন বানিহাল স্টেশনেতে। এখানে হল্ট টাইম হচ্ছে 2 মিনিট, 1 মিনিট লেটে পৌঁছালো ট্রেনটা। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, যার জন্য আমি নামতে পারলাম না। বানিহাল ক্রস করার পর এবার যে টানেলটা আমরা ক্রস করছি সেটা হচ্ছে T80। বানিহাল ক্রস করার সাথে সাথেই আমরা ঢুকে যাব কিন্তু T80 টানেলে। এই যে এটা হলো T80 টানেল। কাটরা থেকে শ্রীনগর এই রুটটা খুব তাড়াতাড়ি কানেক্ট করছে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে পৌঁছে দিচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস বলবো যে এই যে 3 ঘন্টার জার্নি আপনার হতে চলেছে, এই 3 ঘন্টার জার্নিতে আপনি কিন্তু টানেলের বাইরে খুব কম সময়ের জন্য থাকবেন। যে স্টেশনসগুলো পড়ছে সেই স্টেশনসগুলো ছাড়া আর 2-4টে জায়গা ছাড়া বাকি পুরো জার্নিটাই আপনার থাকবে কিন্তু টানেলের মধ্যে থেকে, যেখানে আপনার পেয়ে যাচ্ছেন T50, T80, আরও অনেক প্রচুর। টোটাল 27 টোটাল টানেলস পড়বে, আর যার পড়বে 8খানা এসকেপ টানেল পড়বে। এখানটা শুকনো, বৃষ্টি হয়নি। বানিহালের পর থেকে এই জার্নিটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জার্নিটা কিন্তু অবশ্যই করবেন। যদি আপনারা কাটরা থেকে নাও করতে চান, বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত বা শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত এই জার্নির উপভোগ অবশ্যই করবেন, নাহলে কিন্তু খুব বড় মিস করবেন। এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে দেখতে যে পৌঁছে যাবেন। জম্মুতে নামার পর সেই থেকে যে এত বৃষ্টি আমরা দেখে নিয়েছি ওই একটা রাত্রিবেলা, সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম যে শ্রীনগর পৌঁছাতে পারবো কি না বা শ্রীনগরে গিয়ে কেমন ওয়েদার পাবো। সত্যি বলছি, জম্মুর থেকে শতগুণে বেটার ওয়েদার আছে শ্রীনগরে এই মুহূর্তে। রোদ দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখতে পাচ্ছি, কিছুটা নীল আকাশও দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আপনার মানে বর্ষার যে শ্রীনগর, বর্ষার যে কাশ্মীর, সেটা আমি আপনাদেরকে দেখাবো। চারিদিকে সবুজে ভর্তি, নীল আকাশ যদি পাই তো নীল আকাশ, নাহলে মেঘলা আকাশ, পাহাড়। খুব সুন্দর হতে চলেছে আশা করছি এই ট্রিপটা, তাই তো? একদম, মানে ওটা হলো সব থেকে মেন জিনিস। মানে যখন আজকে সকালবেলায় স্টেশনে এসছি টিল বানিহাল পর্যন্ত, বানিহালেও যখন দাঁড়িয়েছে এত জোরে বৃষ্টি, ও এভরি স্টেশনে নামে, আমি বললাম নামিস না। তো আলটিমেটলি বানিহাল ক্রস করার পরে আমরা ফার্স্ট মানে রোদ দেখে নিজেদেরও মনে হলো চলো ফিঙ্গার ক্রস, কিছু তো একটা ভালো হচ্ছে হয়তো, দেখা যাক এবার আগের জার্নিতে কী হয়। শ্রীনগর ঢুকতে চলেছি, আর 1 কিলোমিটারও বাকি নেই। বানিহাল থেকে শ্রীনগরের জার্নিটা ভীষণ সুন্দর ছিল। এই জার্নিটা আমি সবাইকেই বলছি, এই জার্নিটা এসে করুন। যদি কাটরা থেকে নাও করে থাকেন, বানিহাল থেকে কিন্তু শ্রীনগর পর্যন্ত এই বন্দে ভারতের মধ্যে এই ট্রেন জার্নিটা অবশ্যই করবেন। এটা মানে প্রায়োরিটিতে রেখে দিতে পারেন এই জার্নিটা, শুধুমাত্র এই জার্নিটা। খুব সুন্দর লাগবে কিন্তু আপনাদের
আর ভীষণ সিকিউরিটির মধ্যে হয়। আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে জম্মু আমাদেরকে ওয়েলকাম করেছিল বৃষ্টি দিয়ে, ঠিক শ্রীনগর আমাদেরকে ওয়েলকাম করলো তার উল্টোটা, রোদ দিয়ে। আশা করছি খুব মজা আসতে চলেছে বাকি ট্রিপটুকুতে। শ্রীনগর পৌঁছানোর টাইম 11:10, আর ট্রেন এসে আমাদের নামালো 11:12-তে। 2 মিনিট লেটে আমরা পৌঁছে গেছি শ্রীনগর। বারবার বলছি, বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত যে জার্নিটা ছিল সেই জার্নিটা খুবই অসাধারণ ছিল।